একটা সুন্দর পরিপাটি সকাল যদি পেতে চান, তার প্রস্তুতিটা করে নেবেন কিন্তু ঠিক তার আগের দিন রাত্রিবেলা। আমিও সেটাই করে থাকি। প্রত্যেক দিন রাত্রিবেলা শোবার আগে আমি ঘরটা একবার খুব ভালো করে ঝাঁটিয়ে নিই, রান্নাঘরটা পরিষ্কার করে নিই, আর যাবতীয় যা জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছোটানো থাকে সেই জায়গার জিনিস জায়গায় তুলে রাখি। তার ফলে কি হয়, যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি তখন আমার চারপাশটা পরিষ্কার দেখে আমার মনটাও কিন্তু এক নিমেষেই ভালো হয়ে যায় আর নতুন করে কাজ করার উদ্দীপনা পেয়ে যাই। প্রত্যেক দিন রাত্রিবেলা বিহিতের স্কুলে পরের দিন যে জলটা নিয়ে যাবে সেই জলটা ভরে বোতলটা ফ্রিজে রেখে দিই। পরের দিন যে ঘুম থেকে উঠে আমরা ডিটক্স ওয়াটারটা খাবো, এক এক দিনের এক এক রকম, সেটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখি। তারপর ভালো করে ব্রাশ করে ফেস ওয়াশ করে ঠাকুরের একটু নাম জপ করে নিদ্রামগ্ন হই। দু 2022 সালে 16ই মে যখন ফ্ল্যাটে আমরা শিফট করলাম, আমার নিজের সংসার শুরু করলাম, তখন এত কিছু জানতাম না। তখন সকাল বিকেল কাজ করতে করতে তারপর আমার স্কুলের চাকরিটা করতাম, ছেলের পড়াশুনো, ভিত তখন অনেকটাই ছোট, হাজবেন্ডের অফিস, এই সমস্ত কিছু কাজ একা হাতে করতে গিয়ে কখনো কখনো হাঁপিয়ে উঠতাম। তারপর নিজে থেকেই ধীরে ধীরে একটা রুটিন সেট করতে শুরু করলাম, আর সেই রুটিনটা ফলো করতে করতে আজ আমি বলতে পারি নিজেকে আমি কিন্তু 1 নাম্বার পাক্কা গৃহিণী হয়ে উঠেছি। আমি এই মুহূর্তে যে ফেস ওয়াশটা ইউজ করছি সেটা হচ্ছে প্লামের এই ফেস ওয়াশটা ইউজ করার ফলে তো আমার স্কিন অনেক ভালো হয়েছে। আমার স্কিন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ আর অয়েলি স্কিন। আমি এর আগে বহু ফেস ওয়াশ ইউজ করেছি, নামি দামি ব্র্যান্ডের ইউজ করেছি, আয়ুর্বেদিক ইউজ করেছি, কিন্তু প্লামটা আমার একদম 100% স্যুট করে গেছে। যদি মনে করেন তো আমার স্কিন কেয়ার রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, একটা কমেন্টসে জানিয়ে দেবেন। এটা হলো পরের দিন সকালবেলা। এখন ঘড়ির কাঁটায় বলছে 5:30 বাজে, কিন্তু উঠেছি আমি 5টার সময়। উঠেই আমি জাম্প স্টার্ট করি না, উঠে খানিকক্ষণ বসি, একটু ঠাকুরের নাম জপ করি, ধীরে সুস্থে নামি। তারপর যে নাইটিটা পরে শুয়েছিলাম সেটা খুলে বাসি জামাটা চেঞ্জ করে নিয়ে আগের দিনে যে বিকেলবেলা কুর্তিটা পরে থাকি সেটাই আবার সকালবেলা পরে নিই। আগে সকালে উঠেও একটা নতুন নাইটি পরতাম, কিন্তু ছেলেকে যেহেতু স্ট্যান্ডে ছাড়তে যেতে হয়, ও পুলকার আসে, তো নাইটিটা পরে আবার হাউসকোট পরো, নাইটি পরে একটা ওড়না গায়ে দিয়ে যাও, নিজেকে বড্ড বেশি ক্লামজি লাগতো। তাই জন্য সন্ধ্যেবেলা যে আগের দিন সন্ধ্যেবেলা যে আমি কাঁচা কুর্তিটা বা ড্রেসটা যেটাই পরে থাকি না কেন, পরের দিন সকালে উঠে কিন্তু বাসি নাইটিটা ছেড়ে আমি সেটাই পরে নিই। ধীরে সুস্থে অনেকটা সময় নিয়ে আমি ব্রাশ করি। হুটোপুটি কাজ আমি একদম করি না। আসলে ওই যে বললাম আগের দিন রাত্রে অনেকটা কাজ গুছিয়ে রাখি, তাই জন্য পরের সকালটা আমার কাছে কিন্তু অনেকটা স্মুথ হয়ে যায়। যদি সেরকম কোনো ব্রেকফাস্ট করার থাকে, যেরকম চাউমিন বা পাস্তা, তো সেক্ষেত্রে আমি কিন্তু সবজিগুলো কেটে রাখি, কখনো কখনো পাস্তা বা চাউমিনটা আমি সেদ্ধও করে রাখি। আলুর পরোটার ক্ষেত্রে আমি আলুটা সেদ্ধ করে পুরটা পুরো বানিয়ে ফ্রিজে রেখে দিই। ঘুম থেকে উঠে আগে আটা মাখাটা বা আলু সেদ্ধর পুরটা বা সবজি যেটাই কাটা থাকে আমার, সেইটা কিন্তু আমি বাইরে বের করে নিই। তাহলে ওটা কি হয়, ঠান্ডাটা চলে যায় আর আমার ব্রেকফাস্টটা বানাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যেহেতু রাত্রিবেলা আমি ফেসটা ওয়াশ করে শুই ফেস ওয়াশ দিয়ে, তাই জন্য সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি আর ফেস ওয়াশ দিই না। কেন কি, যেহেতু আমার সেন্সিটিভ স্কিন, বারে বারে ফেস ওয়াশ ইউজ করলে কিন্তু স্কিনটা অত্যাধিক পরিমাণে ড্রাই হয়ে যাবে। আর যতই প্যারাবেন ফ্রি হয়ে থাকুক না কেন, একটু আধটু কেমিক্যালস তো থাকেই। তাই জন্য আমি খুব ভালোভাবে জল দিয়ে মুখটা ধুয়ে তারপর এই যে দেখালাম আপনাদের ল্যাক্টোক্যালামাইনের লাইট জেল ময়েশ্চারাইজার, সেটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিই। আজকে ওয়েদারটা বেশ ভালোই ছিল, না মেঘ না রোদ, বেশ খুব একটা গরমও লাগছিল না। আসলে বলতে গেলে আষাঢ় মাস তো পড়েই গেছে, ধীরে ধীরে তো এবার বর্ষার আগমন ঘটবেই। তো
তো যাই হোক, এই যে আমি আলতো হাতে প্রথমে একটু ময়শ্চারাইজারটা মেখে নিলাম, এরপর আমি ব্রেকফাস্ট বানাতে চলে যাব। ডিটক্স ওয়াটারটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এটা হচ্ছে জিরে, জোয়ান, মৌরি, মেথি সব কটা হাফ চামচ করে রাত্রিবেলা 1 গ্লাস জলে ভিজিয়ে রাখি এবং পরের দিন সকালবেলা খানিকক্ষণ ফুটিয়ে ছেঁকে হালকা ঠান্ডা করে সেটা খেয়ে নিই। এটা কিন্তু রোজ খাই না, এটা সপ্তাহে 2 থেকে 3 দিন খাই। এছাড়া একদিন হয়তো আমি ব্ল্যাক রেজিনস ভেজানো জল খাই, কখনো আমন্ড খাই, কোনো দিনও চিয়া সিড খাই, কোনো দিনও শুধু জোয়ানের ভেজানো জলটা খাই, কোনো দিনও শুধু মেথি ভেজানো জল খাই। এইভাবে কিন্তু আমি একটা না একটা ডিটক্স ওয়াটার খেয়েই থাকি। আর সপ্তাহে একটা দিন একদম কিচ্ছু খাই না, জাস্ট সিম্পল গরম জল খাই। আসলে ডিটক্স ওয়াটার খেলে কি হয়, আমাদের শরীরের যে টক্সিনসটা সেটা বেরিয়ে যায়, স্কিন গ্লো করে। আর আরেকটা যেটা ভীষণই হেল্পফুল সেটা হচ্ছে আমাদের ওয়েট ম্যানেজমেন্ট করতে ভীষণ সাহায্য করে। এখন বিহিতে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে বিহিতকে টিফিনে দিয়েছিলাম পরোটা, আলু ভাজা আর কালোজাম মিষ্টি। কালোজাম মিষ্টিটা আমার ভীষণ ফেভারিট মিষ্টি। আপনাদের কার কার কালোজাম খেতে ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কিন্তু একটা মজার কথা বলি, আমি না আগে একদম আলু ভাজা করতে পারতাম না। আমি কি করতাম, আলুটা ধুয়ে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে তার সাথে সাথে তার মধ্যে নুন দিয়ে দিতাম, যার ফলে জল বেরিয়ে আসতো। কিন্তু এখন সবটাই শিখে গেছি। আর এই যে বিয়েতে টিফিনটা হয়ে যাওয়ার পর জলটাও এইদিকে ঠান্ডা হয়ে গিয়েছিল, আমার ডিটক্স ওয়াটারটা, সেটা এখন বসে শান্তি মনে ধীরে ধীরে সিপ করে করে খাচ্ছি। আর এরপর আমার হাতে বেশ খানিকটা সময় বেঁচে যায়, কেন ভিত একটু দেরিতে ওঠে। ওর গাড়ি আসে 7:20 সময়, ও ওঠে 6:15 সময়। যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি, তাই জন্য আমার হাতে অনেকটা কাজ করার পরেও সকালটা আমি আমার মতন একটু সময় কাটাতে পারি। ধীরে সুস্থে জলটা খাই এবং হয় আমি চুপ করে বসে থাকি, না তো আমি একটা কোনো বই নিয়ে পড়ি। আমার বই পড়তে ভীষণ ভালো লাগে। একটা পাতা, একটা স্ট্যান্ডা হলেও কিন্তু আমি সেই বইটা পড়ে থাকি। আজকে যেরকম আমি আত্মবিকাশ বইটা একটুখানি পড়ছিলাম, এটা রামকৃষ্ণ মিশন থেকে কিনে এনেছি, উদ্বোধন বাড়ি থেকে। আত্মবিকাশ, মনের শক্তি বৃদ্ধির উপায়, এই ধরনের নানাবিধ বই রয়েছে। এছাড়া তো কথামৃত, ঠাকুরমা স্বামীজির বাণী, মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা, গহনানন্দজির, এইগুলো কিন্তু আমি পড়ে থাকি। আরেকটা বই আছে শ্রী শ্রী মা শারদা, গম্ভীরানন্দজির। যদি আপনারা কেউ চান আমি আপনাদের বইগুলো দেখাতে পারি। বইগুলো পড়লে সত্যি আপনাদের মন এবং আত্মা শান্ত হয়ে যায়। বিহিতের টিফিনটা ওর বক্সে দিয়ে খানিকক্ষণ ঢাকা খুলে রাখি, তাহলে গরম ভাবটা বেরিয়ে যায়, না তো একটা বাষ্প উঠে জল জল হয়ে যায়। আর এই যে এখন দুধটা গরম করে নিচ্ছি। বিহিতকে ওঠানো হয়ে গিয়েছিল, আর বিহিত এখন স্কুলে বেরিয়ে গিয়েছে, হাজব্যান্ডও অফিস বেরিয়ে গিয়েছে। ওই সময়টুকু আমি এতটাই ব্যস্ত থাকি যে কোনো রকম ভিডিও করতে পারিনি। আর এই যে এখন বাড়ির অবস্থা আমার এরকম, হাজব্যান্ড আর ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তো পর্দা সরিয়ে দিলাম। আমার জানলার মধ্যে এরকম অনেক গাছ আমি লাগিয়েছি, আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছেন। আর আমার হাজব্যান্ড আর্জেন্টিনার ফ্যান, তাই জন্য এখন যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, যতদিন চলবে ততদিন এই ফ্ল্যাগটা আমাদের জানলায় এভাবেই লাগানো থাকবে। আর এখন আমার বিছানা তোলা হয়ে গিয়েছে, এবার এই শুকনো জামা কাপড়গুলোকে নিয়ে আমি ভালোভাবে ভাঁজ করে দিচ্ছি। যেহেতু 2 দিন আগে বেশ বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তাই জন্য জামা কাপড় শুকোতে কিন্তু বেশ বেগ পেতে হচ্ছিল। আর আমার যেহেতু ব্যালকনি নেই, সেজন্য আমার কাছে একটু তো অসুবিধে হয়েই যায়, তবে এখন আর অসুবিধেটাকে অসুবিধে বলে মনে করি না। আমার যে বক্স জানলাটা রয়েছে সেটা দিয়ে মেলে দিই। নিদেনও পক্ষে ঘরের মধ্যে দিয়েই একটা কর্নারে আমি দড়ি টাঙিয়ে নিই এবং সেখানে জামাকাপড়গুলো শুকোতে দিয়ে দিই। যেহেতু ওয়াশিং মেশিনের কাছেই খুব তাড়াতাড়ি কিন্তু জামাকাপড়গুলো শুকিয়ে যায়। আসলে অসুবিধে মনে করলেই অসুবিধে। আজকে সংসার করতে করতে আমি এটা একটা বুঝতে পেরেছি যে মনের শান্তিটাই হচ্ছে আসল শান্তি। আপনি বড় অট্টালিকা প্রাসাদে থাকুন, কিন্তু মনে আপনার অশান্তি থাকুক, মানুষের তির্যক বাণী থাকুক 24টা ঘন্টা, আপনি কিন্তু শান্তিতে থাকতে পারবেন না।
কিন্তু আপনি কুঁড়ে ঘরে থাকুন, নিজের মতন করে বাঁচুন, সেটাই কিন্তু আপনার পরম প্রাপ্তি। তো এই যে মোটামুটি আমার কাজবাজগুলো এখন হয়ে গিয়েছে, আর আমি এখন বেলার দিকে একটা ওয়াটার খাই, যেটা হচ্ছে হালকা গরম জল, তার মধ্যে লেবু, 1 চিমটে থেকেও কম হলুদ, ব্ল্যাক পেপার আর একটু ব্ল্যাক সল্ট দিয়ে আমি ওই জলটা খেয়ে থাকি। জলটা স্কিনের জন্য আর গাট হেলথের জন্য খুব ভালো। আর ওই যে হাড়টা দেখলেন, ওটা আমার ছেলে বিহিত বানিয়েছে ওই মল্ডিং ক্লে দিয়ে। ওর ক্রাফট টেরি একটা আইটেম, ওটা ও বানিয়েছে। আমি ওকে মজা করে বলছিলাম যে আমাকে শিখিয়ে দিস তো বাবু, তাহলে আমিও বানিয়ে বানিয়ে একটা বিজনেস করব। আর এই যে আমার ছেলের হাতের কাজ এত ভালো, দেখুন ক্যানভাসের মধ্যে কি সুন্দর এঁকেছে ছবিগুলো। আর এখন আমার ঘর একদম পরিপাটি নিখুঁত হয়ে গিয়েছে, সমস্ত কাজ কমপ্লিট আমার, ঝাঁটানো মোছা, ঠাকুরের জিনিসপত্র বের করে রেখে দিয়েছি। হলুদ প্লাস্টিকটার মধ্যে আমার আসন রয়েছে, গুরু প্রদত্ত আসন, যেটাতে বসে আমি গুরুদেবের জপ করি। আর এই যে এখানে একটা ছোট্ট গাছ রেখেছি, সেটা হচ্ছে অ্যালোভেরা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর আমার বিশেষ কোনো কাজ দেখানোর নেই, কেন কি এরপর এই ওয়াটারটা খেয়ে আমি এক্সারসাইজ করব। আর এটাই ছিল মোটামুটি আমার আজকের সকালের রুটিন, এরকমই হয়ে থাকে কম বেশি। তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা প্রত্যেকে একটা লাইক দেবেন। যদি মনে হয় অন্যকে শেয়ার করলে অন্যরা উপকৃত হবে, কাজে এনার্জি পাবে আমার ভিডিও দেখে, তাহলে শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন। আর যদি মনে হয় পাশে থাকা যায় আমার সাথে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। প্রত্যেককে আবারও বলছি, সবাই খুব সুস্থ থাকুন, আনন্দে থাকুন, স্বল্পে বাঁচতে শিখুন, দেখবেন অনেক খুশিতে থাকবেন। বিদায় নিলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।